আমরা এক বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার যুগে বাস করছি, যেখানে প্রতিটি উন্নত দেশ চায় আকাশে থাকবে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। আর এই আকাশ আধিপত্যের প্রতিযোগিতায় রাশিয়া তুলে ধরেছে তাদের সুপার স্টিলথ ফাইটার সুখোই 57। আজকের ভিডিওতে আমরা জানব সুখোই 57-এর ইতিহাস, এর অভ্যন্তরীণ যন্ত্রাংশের গোপন শক্তি, অস্ত্র ধারণ ক্ষমতা, খরচ ও বাস্তবিক যুদ্ধ ক্ষমতা সম্পর্কে। উৎপত্তি ও ইতিহাস। 1990-এর দশকের শেষের দিকে সিনাই যুদ্ধের পর রাশিয়ার সামরিক অবস্থান ছিল অনিশ্চিত। আমেরিকা তখন তাদের F-22 র্যাপটর নিয়ে এগিয়ে চলেছে, আর চীন ভবিষ্যতের J-20 এর পরিকল্পনায় ব্যস্ত। রাশিয়া বুঝতে পারে তাদেরও চাই একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার, যেটা শুধু মার্কিন প্রযুক্তির পাল্লায় না গিয়ে তাকে চ্যালেঞ্জও ছুড়ে দিতে পারবে। এই লক্ষ্যে সুখোই ডিজাইন ব্যুরো 2002 সালে প্রজেক্টটি হাতে নেয়। কোড নেম দেওয়া হয় PAKFA। অনেক দেরি ও আর্থিক টানাপোড়েনের পর সুখোই 57 প্রথমবারের মতো আকাশে ওড়ে 2010 সালের 29 জানুয়ারি। ডেভেলপার ও প্রস্তুতকারক। এই প্রকল্পের মূল ডিজাইনার মিখাইল পোগোসিয়ান এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান সুখোই কোম্পানি, যা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের অধীনস্থ। উৎপাদন ও খরচ। প্রতিটি সুখোই 57 ফাইটার জেট বানাতে খরচ পড়ে প্রায় $40 থেকে $50 মিলিয়ন। যদিও এটি F-22 র্যাপটর বা F-35 এর তুলনায় সস্তা, তবে প্রযুক্তিগত দিক দিয়ে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। জ্বালানির খরচ হিসাব করলে প্রতি ঘন্টা ফ্লাইটে সুখোই 57-এর জ্বালানি ব্যয় হয় আনুমানিক $25,000 থেকে $30,000 কাছাকাছি। সুখোই 57-এর মূল আকর্ষণ স্টিলথ প্রযুক্তি, সুপার ক্রুজ ক্ষমতা এবং মাল্টিরোল যুদ্ধ সক্ষমতা। বর্তমানে এটিতে রয়েছে AL-41F1 ইঞ্জিন, তবে ভবিষ্যতের জন্য ইসডেলাই 30 ইঞ্জিন যুক্ত করা হবে, যেটা তাকে প্রকৃত সুপার ক্রুজ ক্ষমতা দেবে। সুখোই 57-এর ম্যাক্সিমাম স্পিড 2 ম্যাক, রেঞ্জ 3500 কিলোমিটার। এতে রয়েছে AES রাডার, এল ব্যান্ড ও এক্স ব্যান্ড মিলিয়ে। সুখোই 57-এর আছে গ্লাস ককপিট, সাথে উন্নত মাল্টিফাংশনাল ডিসপ্লে। অস্ত্র ধারণ ক্ষমতা। সুখোই 57 স্টেলথ মোডে থাকে বলে বেশিরভাগ অস্ত্র বহন করে তার ইন্টারনাল বোম বেতে, তবে প্রয়োজনে উইং পডেও অস্ত্র বহন করা সম্ভব। ইন্টারনাল অস্ত্র ধারণের জন্য এতে 4টি মেইন বে এবং 2টি সাইড বে রয়েছে। সুখোই 57 যে সকল অস্ত্র বহন করতে পারে সেগুলো হলো 30mm GSS 30-1 কামান, R-77 এবং R-74 NTR মিসাইল, KS-59 MK2 ক্রুজ মিসাইল, KAV-250 ও KAV-500 স্প্যাড বোমা। ভবিষ্যতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে সুখোই 57 শুধু রাশিয়ান এয়ারফোর্সের কাছেই রয়েছে, তবে তারা ইউনিট সংখ্যা বাড়াচ্ছে এবং ভবিষ্যতে ভারত, আলজেরিয়া, ভিয়েতনাম সহ কিছু দেশের কাছে এক্সপোর্টের সম্ভাবনা রয়েছে। সুখোই 57 একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, যেটি রাশিয়ার স্টিলথ ও এয়ার সুপ্রিমেসির স্বপ্নের প্রতীক। প্রযুক্তিগত দিক থেকে হয়তো এখনও এটি F-35 বা F-22 এর সমপর্যায়ে পৌঁছায়নি, তবে ভবিষ্যতের যুদ্ধজগতের এক নির্ধারক খেলোয়াড় হিসেবে সুখোই 57 নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। আপনার মতামত কি? সুখোই 57 কি সত্যিই পঞ্চম প্রজন্মের যোগ্য স্টিলথ ফাইটার, নাকি এটি একটি রাজনৈতিক প্রচার যন্ত্র মাত্র? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।